আমাদের একটা সঙ্গে সজাতি একটা টিম আসছে। আমরা আসাম তৃণমূল ছাত্র পরিষদকে নেতৃত্ব করে এসেছি। আর আসাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমি নিজেই। আর সেই উপলক্ষে 21 জুলাই উপলক্ষে আজকে এখানে আসছি। আর 21 জুলাইয়ে যেগুলো লোক শহীদ হয়েছিল তাদেরকে আমরা আসাম তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আর আসাম থেকে মোটামুটি ছাত্র পরিষদের টিমকে নেতৃত্ব করে এখানে 20 জন মান লোক এসেছে ছাত্র পরিষদের টিমকে নেতৃত্ব করে। আর ইউথ কংগ্রেসের একটা টিমও এসেছে, ওনারাও আছে, বেলেগ একটা ক্যাম্পে ওনারা আছে। হ্যাঁ দাদা, আপনাদের আসামে এনআরসি পরিস্থিতি একটু বলবেন বাংলার মানুষকে। না দেখুন, এনআরসিটা তো আসামে হয়ে গেল, হওয়ার পরেও কিন্তু এনআরসিটা যেটা হয়েছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না বর্তমান বিজেপি সরকার। ওনারাই বলছিল যে আসামে লাখ লাখ বাংলাদেশি লোক আছে, বাইরের লোক আছে, তো তার জন্য এনআরসিটা করছিল। আর এনআরসিটা যখন হওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু অ্যাকসেপ্ট করছে না। এখনও কিন্তু এই বাংলাদেশে বলছে সংখ্যালঘুদের উপরে নানান ধরনের অত্যাচার হচ্ছে। তো আমি এখানে বলবো যে বাংলার মানুষ আপনারা সজাগ হন, বাংলার মানুষ সজাগ থাকুন। আসামে যেরকম বিজেপি শাসিত সরকার চলতেছে, আসামে কিন্তু সব ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে পারতেছে না। কিন্তু বাংলায় কিন্তু আপনারা খাল কেটে কুমির ডেকে আনবেন না, এখানে কোনো পদ্মে বিজেপিকে আনবেন না। এটা কেন হবে? এখন দেখুন, বাংলা ভাষা যদি আমরা বলার পরে যদি আমাদেরকে বাংলাদেশে বলা হয়, বরাগে বলুন, কাছারে বলুন, আসামে কত % বাঙালি লোক আছে? হেমন্ত বিশ্ব শর্মার যেটা মন্তব্য, সেই মন্তব্যটা হলো একজন MLকে টার্গেট করে। একজন MLA বলেছিল যে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে আসামে, গোয়ালপাড়া ধুবড়িতে ঘরবাড়ি ভাঙা হয়েছে। সেই ক্ষেত্রে বলেছে যে একবার আসামের মুখ্যমন্ত্রী এভাবে বলেছে যে আসামে বর্তমান যেগুলো ঘরবাড়ি ভাঙছি সেগুলো হচ্ছে বাংলাদেশিদের ঘরবাড়ি ভাঙছি। হ্যাঁ, তখন সে কথা রিয়েক্টে একজন MLA বলেছে যে আমরা এবার সেন্সাসে বাংলা ভাষা লিখব। আর তারপরে উনি বলছে যে বাংলা ভাষা যে বলবো তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, বাংলাদেশে বলে ভাবা হবে। এটা গ্রহণযোগ্য কথা হয়? একজন সংবিধানের নামে শপথ খাওয়া ব্যক্তি এভাবে যদি কথা বলে, সেটা কোনো পদে গ্রহণযোগ্য কথা হতে পারে না। আর সেজন্যই বলছি যে বিজেপি সরকারে যেখানে শাসিত করছে, যে রাজ্য শাসিত করছে, তারা ভালো নেই, আমরা ভালো নেই। আমাদের ওখানে বিজেপি সরকারে শাসন করছে, আমরা কোনো পদ্ধতি ভালো নেই। বাংলার মানুষকে একটা কথাই বলবো যে আপনারা খাল কেটে কুমিরকে ডেকে আনবেন না, বিজেপিকে কোনো ধরনের স্থান এখানে দেবেন না। এই যে বিভিন্ন বিজেপি যেখানে শাসন করছে সেখানে কিছু না কিছু একটা সমস্যা আছে, কাবারে টার্গেট করছে সেখানে। আজকে দেখুন, আসামে যেগুলো ঘরবাড়ি ভেঙে দিয়েছে, ওদের রেশন কার্ড 1935 সনের ডকুমেন্ট আছে, 1935 সনের ডকুমেন্ট আছে। আর সেই জায়গাতে আজকে ওনার দাদু, তার ঠাকুর দাদু, এরকম করে 4-5টা জেনারেশন চলে গেছে। যাওয়ার পরেও কিন্তু ওরা ওই মাটিতে, ওই বাসাতে আছে। কিন্তু এখন কি বলছে যে এটা বনাঞ্চল সংরক্ষিত অঞ্চল বলে সেখানে কিন্তু ঘরবাড়ি ভাঙছে। আপনি যদি টিভিতে দেখুন, আপনি হতাশ হয়ে যাবেন যে এত বড় বড় বাড়ি, এত বড় সুন্দর সুন্দর ঘর কিভাবে ভেঙে তছনছ করে দিচ্ছে বিজেপি সরকার। তো এটাই আমি বলছি, বিজেপি যেখানে শাসন করেছে সেখানে মানুষ শান্তিতে নেই। বাংলার মাটিতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছে। কিন্তু বিজেপি যেখানে শাসন করছে সেখানে কোনো ধরনের শান্তিতে থাকে নাই মানুষ। মানে ধীরে ধীরে বিজেপি কিন্তু ওখানে জনপ্রিয়তা কমছে, তাই বলছে? আরো কমবো। আমরা 26-এর জন্য আমরা লড়বো। 26-এ আমরা এরকম একটা বিজেপিকে শিক্ষা দিব, বিজেপিকে বিতাড়িত করার জন্য আমরা প্রচেষ্টা করছি।